গ্যাস সংকটে আরও খবর জানবো সহকর্মী তানভীর চৌধুরীর কাছ থেকে। তিনি আছেন ফেনীতে। তানভীর, আপনি বোধহয় কোনো ফিলিং স্টেশনের সামনে আছেন। এই জায়গাটিতে গ্যাসের সংকট কেমন দেখছেন? বোধহয় বন্ধ কার্যক্রম, এবং ফেনীতে বাসাবাড়িতে গ্যাসের সংকটের কারণে কি ভোগান্তিতে পড়েছেন গৃহিণীরা, সে তথ্য জানাবেন আমাদের। ধন্যবাদ আরিফ। আসলে সমগ্র ফেনী জেলা জুড়ে গ্যাসের যে সংকট, সেটির জন্য প্রত্যেকটি ঘরে ঘরে অনেকটা হাহাকার তৈরি হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকেই কোনো প্রকার নোটিশ ছাড়াই আসলে এই গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। আমি এখন যে ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে আছি, এটিতেও তালা ঝুলছে। ফেনীতে 12টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, সবগুলো ফিলিং স্টেশনের একই চিত্র। আরেকটা কথা যে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এই যে হুট করে গ্যাস না থাকায়, গ্যাসের সংকটে যারা যাত্রী সাধারণ আছে, যারা অফিস আদালতে কাজ করে, তাদেরকে কিন্তু তাদের অফিসে আসতে বেশ বেগ পোহাতে হচ্ছে। অর্থাৎ ভাড়া বেড়েছে দ্বিগুণ। যেখানে আগে এখান থেকে মুন্সিরহাট যেতে ভাড়া লাগতো 20 টাকা, সেখানে 40 টাকা ভাড়া নিচ্ছে। এভাবেই করে আসলে সবকিছুর আসলে দাম বেড়ে গেছে গ্যাস সংকটের কারণে। পাশাপাশি আমরা দেখেছি যে সমস্ত বাসা বাড়িগুলো আছে, আবাসিক এলাকাগুলোতে আমরা খবর নিয়েছি, আমরা গিয়েছি, সরজমিনে ঘুরে দেখেছি। প্রত্যেকটি বাসাতে আসলে এই গ্যাস সংকটের কারণে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবারের জন্য বেশ সংকটে পড়েছে। যারা গৃহিণী আছে তারা অনেকেই হোটেল থেকে আসলে খাবার আনতে গিয়েছিল, সেখানে গিয়েও দেখায় একই চিত্র। গ্যাস না থাকার কারণে হোটেলে খাবার মিলছে না। যে সমস্ত আসলে হোটেলগুলো এলপিজি গ্যাসে চলে, সেগুলোতে আমরা দেখেছি খাবার সরবরাহ করছে, এবং খাবারের দামও কিন্তু বাড়তি আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে ফেনীতে হঠাৎ করেই আসলে গতকাল সন্ধ্যার পর থেকেই কোনো প্রকার মাইকিং হয়নি, নোটিশ দেয়নি। আমরা বাখরাবাদ যে গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য তারা আমাদেরকে জানাতে পারেনি। আসলে কেন এই গ্যাসের সংকট, কেনই বা এই গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। তো সবকিছু মিলিয়ে সারা দেশের মতো ফেনীতে যে গ্যাস সংকট, সেটি তীব্র হয়েছে, এবং এর ফলে আবাসিকে যারা বসবাস করছে তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। আর এই ছিল ফেনী থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর। ধন্যবাদ তানভীর।